ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থল সহ 4 দফা দাবিতে আজ রবিবার দুপুর 2টা থেকে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে কমপ্লিট শোডাউন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। দুপুর 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে নিউরো সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডাক্তার আব্দুল আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে 2বার ইনসিডেন্ট ঘটেছে সেখানে আমাদের চিকিৎসকরা নিজের জীবন বাজি রেখে 24 ঘন্টা সেবা দিয়েছেন, এমনকি নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, খাবার দিয়েছেন। আমরা বাংলাদেশের ডাক্তাররা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অংশ। গতকাল যে ঘটনা ঘটেছে, নিউরো সার্জারি অপারেশন থিয়েটার থেকে রোগীর লোক এক ডাক্তারকে বের করে এনে মারধর করে। শুধু তাই নয়, মারতে মারতে 200-300 মিটার দূরে পরিচালকের রুমে নিয়ে যায়। ডাক্তার আহমদ বলেন, এ বিষয় নিয়ে আমরা দফায় দফায় বৈঠক করি। আমাদের বৈঠকে 2টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একটি হলো অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্বিতীয়টি হলো আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যারা জরুরি বিভাগে থাকি তাদের নিরাপত্তার জন্য আর্মি, পুলিশ সহ অন্যান্য ফোর্স এখানে থাকবে, কিন্তু আমাদের প্রশাসন সেটা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, গতরাতে আরও 2টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। বাইরে এক গ্রুপ এক ব্যক্তিকে আক্রমণ করে। সেই গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে আসে। তখন বিপক্ষ গ্রুপ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিতে আসা গ্রুপকে আবার মারধর করে। তাহলে যেখানে রোগীও নিরাপদ না, সেখানে চিকিৎসকরা কেমন করে নিরাপদ থাকবে? কিছুক্ষণ পর জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস সেন্টারে এক যুবকের মারা যাওয়াকে কেন্দ্র করে সেখানে দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ওপর হামলা হয়। ইমার্জেন্সিতে ভাঙচুর করে। আমরা দেখতে পাই ডাক্তার ও রোগী কেউ নিরাপদ নয়। ডাক্তার আহমদ বলেন, হাসপাতালের পরিচালকের অনুরোধে রাত 11টার পরে আমরা কর্মক্ষেত্রে ফিরে যাই। রাত থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি করি, কিন্তু কোনো সিকিউরিটি আমরা দেখতে পাইনি। তাই আমরা বাধ্য হয়ে নিজের নিরাপত্তার জন্য কর্মবিরতি করেছি। সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব হাসপাতাল বন্ধ থাকবে, তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, ভর্তি রোগীদের চিকিৎসা চলবে, পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা করে অতি দ্রুত সময়ের মধ্যে জরুরি বিভাগ চালু করা হবে। চিকিৎসকদের 4 দফা দাবি হলো, 1 নম্বর দাবি, হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্র মহল এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা, দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা। 2 নম্বর দফাটি হলো নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। এ লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। 3 নম্বর দফাটি হলো নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের রোগীর ভিজিটর কার্ড ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবেই প্রবেশ করতে না দেওয়া। বিষয়টি স্বাস্থ্যসেবা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা। এবং সর্বশেষ 4 নম্বর দফাটি হলো হাসপাতালের রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অবহেলা, অসংগঠিত পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো। এভাবে শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।